একটা অবাক করা কাণ্ড ঘটেছে। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি কোনো ব্যাখ্যা নেই। কারণ ইমিগ্রেশন পুলিশ বলেছে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। যেটা হয়, ইমিগ্রেশনের কাছে যে পাসপোর্টের নাম্বার থাকে, সেখানে ব্লক দেখা থাকলে তারা ইমিগ্রেশন এটা ছাড় করেন না। কিন্তু কেন এটা হলো, কি কারণে, কোনো রাজনৈতিক কারণ আছে কিনা? এমনিতে হ্যাঁ, এহসানুল হক মিলনের সাথে দলের একটা মত পার্থক্য আছে, সম্ভবত কোণঠাসা অবস্থায় আছে। 5ই আগস্টের পট পরিবর্তনের আগে একটা লম্বা সময় লোকাল বিএনপি রাজনীতিতে তার বিপক্ষে একটা দল আছে, পক্ষ একটা দল আছে। কেন্দ্রীয় নেতৃত্ব আগের মতন করে এহসানুল হক মিলনকে গুরুত্ব দিচ্ছে না, এবং এহসানুল হক মিলন দলের গুরুত্বপূর্ণ সভার সমাবেশগুলোতে কিন্তু অনুপস্থিত। কিন্তু একসময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশে পরীক্ষার নকল এই নির্মূলের অভিযানে হেলিকপ্টার নিয়ে তার অভিযানের কথা এখনো সবাই মনে রাখেন। অনেক বিষয়ে তার কৃতিত্ব থাকলেও কেন জানি দলের সাথে তার একটা বন্ধন, সেই বন্ধনটা আগলা হয়ে গেছে। আগলা হলেও দল থেকে সম্ভবত তাকে একবার দুবার শোকজও করা হয়েছে। দলের গুরুত্বপূর্ণ পদে নেই এই মুহূর্তে। তো এরকম অনেক নেতাই নেই, যেমন নজরুল ইসলাম মঞ্জু খুলনার, তাকে আবার ঠিকই দল মূল্যায়ন করছে, গুরুত্ব দিচ্ছে। এহসানুল হক মিলনের অবস্থানটা দল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হচ্ছে না, কিন্তু এটা কি বিদেশ মানে যাওয়ার নিষেধাজ্ঞার মতন পরিস্থিতি কিনা? সাধারণত এটা মানে আগের যে সরকার, আওয়ামী লীগ সরকার এবং তার সম্পর্কিত যারা, তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ হচ্ছে, যে যারা অর্থ লুট, টাকা পাচার, এই সমস্তর সাথে, গণহত্যার সাথে যুক্ত, সেখানে এহসানুল হক মিলনের সমস্যাটা কি? এখানে বলা হচ্ছে যে তিনি রাজধানী ব্যাংককে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবার বেলা 11টার দিকে। এর আগেও কিন্তু এই হাসিনা সরকার আমলেও কিন্তু তিনি এসছেন ব্যাংককে, এবং আমার সঙ্গে দেখাও হয়েছে ব্যাংককে। তো তখন তিনি আসতে পারলেন, আর এখন তিনি আসতে পারছেন না, কি কারণে, কি এমন ঘটনা ঘটলো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে কি মানে বিএনপি কোনো কলকাঠি নাড়লো? বিএনপির কথা কি সরকার চলবে? সেটাও কি হয়? তা কেন হবে? কি ঘটনা আছে? আজকে শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন যে আমার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলে তার কাগজপত্র দেখাতে বলেছিলাম, কিন্তু তারা কিছুই দেখায়নি। কেন এমন করা হলো আমি বুঝতে পারছি না। তিনি আরও জানান, এই বিষয়ে শুক্রবার তিনি প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করবেন, সেখানে তিনি জানাবেন যে কেন এই পরিস্থিতি। আসলে এহসানুল হক মিলনই বলতে পারবেন তার বিষয়ে, এবং সরকার যদি মুখ খোলে, এবং অবশ্যই যেহেতু তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, তার মতন মানুষকে কেন যেতে দেওয়া হলো না, এই বিষয়টা যদি ব্যাখ্যা না দেওয়া হয়, তাহলে বহু মানুষ কিন্তু এই ধরনের নিগ্রহের শিকার হবে। এয়ারপোর্টে কেন আটকানো হচ্ছে, কেন যেতে দেওয়া হচ্ছে না, মামলা আছে কি না, সেটা বোঝা যাচ্ছে না। এহসানুল হক মিলনের ব্যাপারে এই সরকার কোনো মামলা করেছে, তারও কিন্তু কোনো নজির নেই, আর করার কথাও না। সব মিলে খুব রহস্যজনক একটা বিষয়। দর্শক, নিশ্চয়ই এটি আজকে কালকের মধ্যেই জানা যাবে।